खुद अपने हाथों से जहर पिला रहे थे अपने बच्चे को, स्लो पॉइजन दे रहे थे, दिन ब दिन उसको मौत के मुंह में ढकेल रहे थे हम। মধ্যপ্রদেশের ছিলওয়াড়াতে 14 থেকে 16টি বাচ্চা যাদের বয়স 1 থেকে 5 বছর কোল্ড্রিপ নামক কফ সিরাপ খেয়ে তাদের মৃত্যু হয়। বাচ্চাগুলোকে যখন সিরাপটি খাওয়ানো হয় তার কিছুক্ষণ পরেই ভমিটিং স্টার্ট হয়, তারপর ইউরিন আসা বন্ধ হয়ে যায় এবং কিছু ঘন্টা পর কিডনি ফেল। এরপর সিরাপটি ল্যাবে টেস্ট করে জানা যায় এই সিরাপের মধ্যে একটি টক্সিক কেমিক্যাল ছিল, যেটির নাম হলো ডাই ইথাইলিন গ্লাইকল বা ডিইজি। এই টক্সিক কেমিক্যাল পেন্ট এবং ব্ল্যাক ফ্লুইড বানাতে সাহায্য করে। মেডিসিন তৈরিতেও এটা ব্যবহার করা হয়, কিন্তু এর কোয়ান্টিটি 0.1% হওয়া দরকার ছিল, কিন্তু এই সিরাপের কোয়ান্টিটি ছিল 41.6%, মানে সিরাপের থেকে বেশি টক্সিক কেমিক্যাল ছিল। ইনভেস্টিগেশনের মাধ্যমে জানা যায় তামিলনাড়ুর শ্রেসান ফার্মাসিউটিক্যাল কোম্পানি এটি তৈরি করেছিল। দেন কোম্পানি ভিজিট করে জানা যায় কোয়ালিটি কন্ট্রোল মিসিং ছিল, ভুল র মেটেরিয়াল ইউজ হয়েছিল এবং ফার্মাকোভিজিলিয়ান্স সিস্টেমও অ্যাবসেন্ট ছিল। এই ইনসিডেন্টের পর কোল্ড্রিপ ব্যান করে দেয়। একটা কোম্পানির প্রফিটের জন্য এতগুলো বাচ্চার মৃত্যু হলো। মেডিসিন শুধুমাত্র একটা ওষুধ না, এটি রেসপন্সিবিলিটি।